খুব দামি কথাগুলো শুনবেন, শাস্ত্রের কথাগুলো। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব এমন জনমে নয়, মানবে জনমে বড় দুর্লভ জনম। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানবে জনমে পেলাম। 84 লক্ষ মানবে জনমে ধরে মানবে জনম পেলাম। 84 লক্ষ জনি ভ্রমণ করে এমন দুর্লভে মানবে জনমে পেলাম। এমন দুর্লভে মানবে জনমে পেলাম। হিসাব দিচ্ছে। আমি অঙ্কতে কাঁচা, ইংরাজিতে বর্ধমান থেকে এমএ করেছিলাম, কিন্তু অঙ্ক দেখলে সত্যি আমার জ্বর আসতো। আমার মাস্টারমশাই যখন অঙ্ক করাতেন ক্লাসে, অপরাধ নেবেন না, ক্লাস 7-এ পড়তাম, লোকে বলতো না মাস্টারমশাই অঙ্ক দেখলে তোর কি গায়ে জ্বর আসে? সত্যি আমার গায়ে জ্বর আসতো। অঙ্কের ক্লাস হলে আমি হাত দিয়ে দেখতাম, আমার সত্যি জ্বর এসছে। এই জন্য অঙ্কে আমি কাঁচা। আপনারা কিছু মনে করবেন না, একটু মন দিয়ে শুনবেন, হিসাব করবেন। 20 লক্ষ বার আমি গাছ গাছেরা রূপে জন্মে নিলাম। 20 লক্ষ আমার গাছ গাছেরা রূপে আমি জন্ম নিলাম। গুনবেন কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম। যেদিন আমি তুলসীর বৃক্ষ রূপে জন্ম নিলাম। যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবায় লাগিল। যেদিন তুলসীর পাতায় আমার গোবিন্দের সেবায় লাগিল। যেদিন তুলসীর ডাল মালা করে ভক্ত কণ্ঠে গ্রহণ করিল। ভক্তরা কণ্ঠে ধারণ করিল। সেই দিন আমার গাছ জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিন আমার গাছ গাছেরা রূপে জন্ম হয়ে গেল। কত হলো মায়েরা? 20। 11 লক্ষ বার কৃমিকীটি রূপে পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা রূপে জন্মে নিতে নিতে যেদিন আমি ভ্রমরে কুলে জন্মে নিলাম। যেদিন আমি ভ্রমরে কুলে জন্ম নিলাম। যেদিন ফুল থেকে মধু সংগ্রহ করে মধু গোবিন্দের সেবায় লাগালাম। সেই দিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 20 আর 11 কত? 41। 31। বেশ বেশ। আচ্ছা 31 হলো তো। 9 লক্ষ বার জলে জন্মে নিলাম। কত রকমের মাছ কাঁকড়া হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্মে নিলাম। যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম। যেদিন মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম। যেদিন আমি মায়েদের মুখে শঙ্খ রূপে বেজে উঠিলাম। কত হলো মায়েরা? 40। একটু মাথায় রাখবেন, শঙ্খ আপনারা বাড়িতে বাজান, কত উপকার আছে একটু বলে দিই আপনাদের। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ একটা শঙ্খ বাজিয়েছিল। বাবা যে শঙ্খটা বাজাচ্ছে সুন্দর, মাঝে মাঝে বাজাচ্ছে, একজন মা বাজাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আপনাদের পরিবেশ, সব পরিবেশে এইগুলো পাওয়া যায় না, আপনাদের এই পরিবেশে পাওয়া গেল। একটা কথা বলে রাখি, শঙ্খ বাজারে উপকার কি? কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল। ওই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক অসুরকে মেরে পেয়েছিল। এই জন্যে সেই শঙ্খ যখন বাজিয়েছিল, অসুরদের স্ত্রী গর্ভের সন্তানগুলো সব নষ্ট হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রী গর্ভের সন্তানেরা শক্তিমান হয়েছিল। এর থেকে প্রমাণ কি পেলেন? যখনই শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তির আগমন হবে। 3 বার শঙ্খ বাজাবেন কেন মা? একবার ব্রহ্মা, একবার বিষ্ণু, একবার মহেশ্বরকে সজাগ করার জন্য আপনি বাজাবেন। এবার লক্ষ্য করুন, শঙ্খ বাজালে শারীরিক উপকার কি একটু বলে রাখি। বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, যদি কারো হাঁপানি রোগ থাকে, অ্যাজমা, শ্বাসকষ্ট থাকে, যদি প্রতিনিয়ত সে সকাল দুপুর সন্ধ্যে শঙ্খ বাজাতে পারে 3 বার করে, তাহলে কি হয় মা? তাহলে তার শ্বাসকষ্ট কিছুটা নিবারণ হয়, কিছুটা নিবারণ হয়। আবার বলছে, যখন পুজো হয় তখন দেখবেন ব্রাহ্মণরা শঙ্খের জল দেখবেন দেয় ফলের মধ্যে, প্রসাদের মধ্যে। কেন? প্রসাদগুলো যদি অপবিত্র ছিল পবিত্র হয়, অথবা প্রসাদের মধ্যে কোনো জীবাণু থাকলে, শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে, ওই ক্যালসিয়ামযুক্ত জল দিলে কি হয়? প্রসাদের মধ্যে জীবাণু থাকলে জীবাণু নষ্ট হয়ে যায়। প্রত্যেকটি কথার বিজ্ঞানের যুক্তি এবং প্রত্যেকটি কথার তাত্ত্বিক যুক্তি আছে। মায়েরা 40 লক্ষ হয়ে গেল। 30 লক্ষ বার পশুকুলে জন্মে নিলাম। পশুকুলে আমি জন্ম নিলাম। পশুকুলে জন্মে নিতে নিতে কত রকমের পশু হতে হতে যেদিনে গাভীকুলে জন্মে নিলাম। যেদিনে আমি গাভী কুলি জন্ম নিলাম। যেদিন গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীখল তৈরি হলো। গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীখল
গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, গাভীর দুগ্ধ দিয়ে আমার গোবিন্দের সেবা হইল। সেই দিন পশু জন্মে থেকে মুক্তি পেয়ে গেলাম, পশু জন্ম হতে মুক্তি পেয়ে গেল। কত হলো, কত হলো, জোরে বলুন কত হলো? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূরী কুলে জন্ম নিলাম, যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম, আমার পালক যেদিন গোবিন্দ মস্তকে নিল, মস্তকে নিল, সেই দিনে পাখি জন্মে থেকে আমার মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? জোরে বলুন। 80। বাকি রইল কত? 4। 4 লক্ষ চ বানরা, বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, যেদিন আমি রামী ভক্ত হনুমান হয়ে গেল। তাকান মায়েরা, হনুমানের কথা একটু বলে রাখি আপনাদের। সীতাকে যখন হনুমান উদ্ধার করেছিল, সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। মতির মালাটা হনুমান কত বড় ভক্ত দেখুন। মতির মালাটা প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, চোখে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 64 কেন করলো, 63 কেন করলো না, 65 কেন করলো না? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। প্রত্যেকটা যুক্তি আছে আর কি, প্রত্যেকটি কথার। সবাই লক্ষ্য করুন, 64 মহান্ত রূপে এলো, 64 টুকরো করলো। লক্ষণ বলছে সীতাকে, মা এ তুমি কি করলে? বলে কেন? বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে কেন বন্তে। আহারে, মানুষ যাকে পুজো করে তুমি এ কি করলে? বাচ্চা ছেলে যে মন্দিরে শুয়ে দেবেন, ও মন্দিরের মানে কি জানে? ও তো পায়খানা প্রস্রাব করে দেবে। অতুল্য ধন তুলসীরে, তুমি জানে তুলসীরে, যে তুলসীকে তোমরা সম্মান দাও আমরা সম্মান দিই, কুকুরে প্রস্রাব করে দেয়। ও তো জ্ঞান নাই, বারবার অপমান করছে। লক্ষণ কাকে? হনুমানকে। তুই তো কুকুরের মতো, যেমন প্রস্রাব করে দেয়, কোনো জ্ঞান নাই, তুই সেরকম দাঁত দিয়ে কেটে কেটে বুঝতেই পারলো না ব্যাপারটা। সঙ্গে সঙ্গে হনুমানকে সীতা বলল, হনু সত্যি তুই অপরাধ করলি। বলে কেন? তুই আমার মালাকে দাঁত দিয়ে কেটে দিলি কেন? সঙ্গে সঙ্গে সীতাকে প্রণাম করে হনুমান বলছে, মা গো, আমি কি তোমার মালাকে কোনোদিন অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা, এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালা কপালে ঠেকালাম, তোমাকে প্রণাম জানালাম। কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা একবারে দেখিলাম। শোনা যায় কিনা দেখিলাম। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই চোখ দিয়ে রাম, এই মালার মধ্যে রাম দেখা যায় কিনা একবারে দেখিলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা গন্ধ দেখলাম। পাওয়া যায় কিনা দেখিলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখিলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় গন্ধ না, পাওয়া যায় না, সে তো অলংকার নয় কলঙ্কের হার। কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমানেরই এতক্ষণ আমি বুঝতে পারি নাই তুই কত বড় রাম ভক্ত। এতদিন আমার অহংকার ছিল আমি রামের ভাই লক্ষণ, তুই আমার সব অহংকার ভেঙে দিলি। ওরে হনুমান রে, হনুমান রে, তুই যদি রামকে এত ভালোবাসিস তবে কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? হনুমান বলল, লক্ষণ তোমার তীরটা দাও। যে না তীরটা দিয়েছে, যে না হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, অমনি কি দেখলো? দেখলো সীতারামের যুগল মিল। দেখি সীতারামের যুগল মিল, সীতারামের যুগল মিল, আজ সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিল। দেখে হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিল। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিল। ও যাতে হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারিতে ও পারে? যাতে হনুমানের হৃদয় মাঝে, দেখো আর কি তারে মারিতে ও পারে? যাতে হনুমানের হৃদয় দেখে সীতারামের যুগল যুগল মিল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বলল, তোকে দীক্ষা কি দেবো রে? তুই তো দীক্ষা সঙ্গে করে নিয়ে এসছিস, আই তবু তোকে দীক্ষা দিয়ে দি। আজ থেকে তোর নাম রাখলাম দুঃখী কৃষ্ণ দাস।
তোর নাম দিলাম কৃষ্ণদাস, তোর বাবা মা নাম রেখেছে দুঃখী। কেউ জিজ্ঞেস করলে তুই আজ থেকে বলবি দুঃখী কৃষ্ণদাস। বলে আমি কি করব গুরুদেব? এই দেখ, তোকে একটা চিঠি লিখে দিলাম, তুই বৃন্দাবনে চলে যা, রাধা গোবিন্দের সেবা পাবি। ওখানে জীব গোস্বামী বলে একজন গুরুদেব আছে, তার কাছে গেলে তুই দেখবি রাধারানীর চরণ সেবা অধিকার পেয়ে যাবি। ছোট্ট দুঃখী গাইছে আর যাচ্ছে, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। দুঃখী যাচ্ছে সবাই, পথ মায়েরা কৃষ্ণ কেশব একসঙ্গে একসঙ্গে হাত তুলবেন। কৃষ্ণ কেশব কে যে সব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। তালি তালি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধমাখা যেন একসঙ্গে তালি। মধুমাখা এই নাম নাম নাম। দু চারজন দিব্যি ঘুমোচ্ছিল। এখন মনে মনে বলছে বেটা সবই ভালো করছিল, আমার ঘুমও হচ্ছিল, আর কেমন আমরা তালি দিতে শুরু করলো কেমন। দু চারজন কৃষ্ণ কেশব, এই পার্টি যে নাই তা বলবো না, দু চারটা আছি। অপরাধ নেবেন না, কিছু মনে করবেন না। আসলে আপনাদের আসলে শুধু নয়, প্রত্যেক আসলে দেখতে পাই সবাই কীর্তন শুনতে আসে, অনেক আবার মোবাইলে করে করে দেখে এটা তো প্রদীপ পাল লাগছে, মানে কমিটিকে বারবার হেনস্থা করার জন্য অনেক জায়গাতে বলে সেই প্রদীপ পাল কি আসছে, নকল নয় তো, কমিটি বলে আসুক তারপর দেখবি, কিছু মনে করবেন না। তো অনেককে দেখতে পাচ্ছি কৃষ্ণ কেশব বলতে বলতে কিন্তু ঘাটটা মাঝে মাঝে লটকে যাচ্ছে। আসলে শ্রোতা হচ্ছে তিন প্রকার, একটি শ্রোতা, একটি সরতা, একটি শ্রোতা। শ্রোতা কারা? এইদিকে শ্রোতা কারা? দু চারজন দেখবেন যারা ভক্ত মানুষ, তারা দেখবে হাঁ করে তাকাচ্ছে। আমি কিন্তু সব দিকে ক্যামেরা ঘোরাচ্ছি, ক্যামেরাম্যান আমার চোখের ক্যামেরা ঘোরাচ্ছি। আমি দেখতে পাচ্ছি দিব্যি হাঁ করে শুনছে, প্রণাম করছে, উলুধ্বনি দিচ্ছে, হরিধ্বনি দিচ্ছে। দাদা ভাইরা সব দাঁড়িয়ে আছেন, অনেকে খুব সুন্দর শুনছেন, তালি দিচ্ছেন, এগুলো শ্রোতা। আর সরতা কারা? চল প্রদীপ পালকে দেখতে এলাম, 2 ঘন্টা দেখা হয়ে গেলে, চল এবার ও তো গেল, 4 জনকে নিয়ে গেল। ওটা আপনাদের নাই, 2 এক জায়গায় হয়। আর শ্রোতা কারা? কৃষ্ণ কেশব ঝা না, আমি পড়ে যাব না, সবাই এগুলো আমার প্র্যাকটিস আছে আর কি। ঝাড়খণ্ডে এক জায়গায় গান করতে গেছি, মায়েরা কিছু মনে করবেন না, রামনবমীর সময়। তো প্রতি বছর যাই, 7 বছর হয়ে গেছে, আমি অনেকদিন আগে কথা বলি। তো আমাকে কমিটি বলছে প্রদীপবাবু আপনি তো বলছেন আর আসবো না, বললাম এই বছর 7 বছর হয়ে গেল, আর আমাকে বলেন না 2-4 বছর পরে আসবো। তো কিছু মনে করবেন না, ওখানে সেদিন রামায়ণ পাঠ হচ্ছে বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত, 7টা পর আমার কীর্তন। কমিটি বললো প্রদীপবাবু চেয়ার দিলাম, রামায়ণ পাঠ হবে, আপনি শুনবেন। বললাম বয়স্ক মানুষ পাঠ করবে, কিছু শুনবো, যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে অমূল্য রতন, কিছু পেতে পারি, এক কাজ করি বসি। আমি বসে আছি, মায়েরা কিছু মনে করবেন না, হাটগাছাতে যদি 4টা থেকে 7টা ধরুন মানে রামায়ণ হতো, আর 7টা পরে কীর্তন হতো, আগে কারা আসতো বলবেন জোরে? বৌমারা না শাশুড়িরা? জোরে বলুন। এই যে আপনারা এক চান্সে বলতে পারছেন তার জন্য খুশি, অন্য জায়গায় বলে তুই বল, ও বলে তুই বল। আবার দেখতে পাচ্ছি শাশুড়িরা কেন আসে বলুন তো? বউগুলো বাড়িতে কি বলে, ঘরে বসে বসে কি করছেন, এইখানে মানে ওখানে গিয়ে বসলে হয় না, খালি এখানে বসে, এটা হয় আর কি। তো যখন রামায়ণ পাঠ শুরু হয়েছে, আমি চেয়ারে বসে আছি, একজন নাতনি তার বুড়িমাকে টানতে, তার ঠাকুমাকে টানতে টানতে নিয়ে এলো, বুড়িমা বস্তা পারলো, রামায়ণ শুরু হলো, বুড়িমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো, আমার কীর্তন শুরু হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। আমার কীর্তন যখন শেষ হয়ে গেল, বুড়িমা নাক ডাকছে, সবাই যখন উঠছে, তখন ঠাকুমা বলছে, নাতনি বলছে ঠাকুমা ওঠো, বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। ও তো 3 দিন ধরে রামায়ণ হলো, 3 দিন ধরে কীর্তন হলো। শেষে আমাকে বুড়িমা বলছে বাবা তোর কীর্তন শুনে আমি ধন্য। আমি মনে মনে ভাবলাম তুমি তো সারা 3টে দিনই ঘুমোলে, আবার ধন্য কেন বলছো? তো বলছে আমি যা পেয়েছি, কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পারলাম তোর কীর্তনে কি মজা। বলে কি? বাড়িতে আমার ছেলেরা 3টে করে ফ্যান দেয়, গ্রীষ্মকালের দিন ছিল, 3টে করে ফ্যান দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ভাঙে। আমি মনে মনে ভাবলাম যাক লাভ তো হয়েছে না, কি বলছেন? আবার যে রামা বয়স্ক মানুষদের হাসতে হাসতে কাশি চলে আসছে, ওই জন্য আমি বেশি হাসাতে চাইছি না আর কি। এই দিকে তাকাবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। এবার যখন বুড়িমা গেছে কার কাছে, রামায়ণ পাঠকের কাছে, বাবা তোমার রামায়ণ পাঠের ধন্যি যাই। বলে কেন?
দারুণ পাঠ করেছো তুমি। তখন রামায়ণ পাঠ বলছে বুড়িমা সব বুঝেছো। বুড়িমা বলছে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝলাম, একটা জিনিস আমার ভেতরে ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন রামায়ণ পাঠক বলছে রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তা আপনাদের কাছে নিবেদন, বুঝতে না পারলে কি হবে? বলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল। হাত তুলুন, হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শুধু মাগো এই নাম হরি নাম মধু মাগো এই নাম জপ ভলো আপনারি। এই নামে জপ ভুলো জপ নারে। এই নাম জপ ভলো আপনারি। এই হরি উলধ্বনি যেখানে আছে প্রেম সে প্রেম সে। প্রথম থেকে শেষ পর্যন্ত উলুধ্বনি দেবেন মায়েরা, যে যেখানে বসে আছে ভক্তি করে আনন্দে মাতিয়ে দিন আসরকে। এই নামে জপ করে তার খোদা চেতনা যাবে গোদরে। হারি বলে হারি, হাত তুলুন, হাত তুলুন, সবাই তুলুন, সবাই তুলবেন। এই মধুমাখানা সবাই তুলে তুলে এই সুদা মাখা হরি এই নাম জপ ভলো আপনারি। এই নামে জপ ভুলো জপ নারে। দূরে যাবে তৃষা প্রেম পারবারে। হরি এই নাম জপ বলো আপনার দূরে যাবে কিষান প্রেম পানা পারে। জপরে 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 রসনা। আজ জপরে 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 রসনা। জপরে 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 রসনা। জপনে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি বল। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শুধু মাখা যে নাম হরি নাম মধু মাখা এই নাম। জপনা কৃষ্ণ এই মধুমাখা হরি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঘুম আসছে তাদের কি? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, এবার সবাই মাথায় কাপড় নিন, ভক্তি ভরে বারবার বসতে বলছি, এই জন্যে একটু মন দিয়ে শুনবেন। দুঃখী কৃষ্ণ দাস গেল কোথায়? বৃন্দাবনে। জীব গোস্বামী পাদের দরজায় গেল। জীব গোস্বামী পাদ বলল, কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দাঁড়া, যে কৃষ্ণের দাস হয় সে মায়ের দাস হয়, যে দুঃখী হয় সে কখনো দুঃখী কৃষ্ণ দাস, যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়? যে মায়ের দাস হয় সে দুঃখী হয়। কি চাস বাবা?
হৃদয় চৈতন্য ঠাকুর পাঠিয়েছে আমাকে রাধা গোবিন্দের চরণ সেবা করে দিতে হবে। বেশ, এই দেখ সোনার ঝাঁটা দিলাম, এই ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি, একদিন তুই রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। সেই কৃপা পাবার আগে আপনাদের জন্য বলি, আপনারা যারা কৃপা পাবেন বা পাচ্ছেন না তারা মন দিয়ে শুনুন, যে যেখানে বসে আছেন মায়েরা, এই যে এই যে এই যে হরে কৃষ্ণ, মন দিয়ে শুনবেন, টোনটা একটু বাড়ো, মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, এই যে কিছুক্ষণ আগে কমিটির দাদা ভাইয়েরা আপনাদের কাছে দান নিতে গেল, আস্তে আপনারা দান দিতে গেলেন, কেউ কেউ দিয়েছেন ভক্তি ভরে, সবাই দিয়েছেন, কেউ কেউ পারেন নাই। বলে রাখি, কোনো কোনো জায়গায় খালি হাতে যেতে নাই। গুরুগৃহে যাবেন খালি হাতে নয়, কারো বাচ্চা ছেলে জন্ম নিয়েছে দেখতে যাবেন খালি হাতে নয়, বিয়ে বাড়িতে যাবেন খালি হাতে নয়, অন্নপ্রাশন হবে কোনো ছেলের নিমন্ত্রণ হয়েছে খালি হাতে নয়, হরিবাসরে যাবেন খালি হাতে নয়। কেন? কীর্তনিয়াকে দেবার জন্য নয়, কীর্তনিয়াকে দেবার জন্য ওনারা আছেন, আপনারা ওনাদেরকে দেবেন বলে। তবে বলে রাখি, যে দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে, কিছু মনে করবেন না। যে দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। দেবেন ঠিক জায়গায়, এই জায়গাটা পারফেক্ট জায়গা, এখানে দিলে কাজে লেগে যাবে। কেন? এই যে প্যান্ডেল মাইক এত সুন্দর ব্যবস্থা দেখছেন, আপনারা ভাবছেন এনারা একদিনে করেছেন? 6 মাস থেকে লোকের দরজায় গেছে, রাতের ঘুম চলে গেছে, সংসারে কাজ চলে গেছে, তারপর এত সুন্দর অনুষ্ঠানটা তৈরি করেছে। ইনাদেরকে ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ জানালে ভুল হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ইনাদের দীর্ঘায়ু হোক, সুস্থতা কামনা করবেন, অনুষ্ঠান উপহার আপনাদের ভালো ভালো দেবে। মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, দান করবেন সঠিক জায়গায়। আপনার দরজা একটা ছেলে এলো, মা 10 দিন খাই নাই, কিছু দাও, মিথ্যা কথা বলছে। আজকালকার দিনে কেউ কোনো ছেলে যদি বলে 10 দিন খাই নাই, ও মিথ্যা কথা বলছে। ওকে 100 টাকা দেবেন, 2 কেজি চাল দেবেন, মদ খেয়ে নেবে। কিন্তু কোনো বৈষ্ণব যদি দরজায় বলে মা কিছু দাও, আপনি দেবেন। কেন? যে চালটা দেবেন উনি মন্দিরে গিয়ে 2টো ইঁট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে বলবে, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সারা পরিবারের যেন মঙ্গল হয়। জায়গা দেবার জায়গা আছে, শুনলে আপনারা মজা পাবেন, শুনলে মজা পাবেন। কলকাতা হামেশাই গান, হাওড়া খড়গপুর ঝাড়গ্রাম হামেশাই গান, উড়িষ্যা হামেশাই আমার গান। এই রাস্তা দিয়ে আমি প্রতিনিয়ত পেরোই, এই রাস্তার উপর দিয়ে, হাই রোডের ওপর দিয়ে। একবার আমি ডানকুনি টোল ট্যাক্সে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, প্রচুর গাড়ি জমায়েত হয়ে আছে। একজন মহিলা তার স্বামীকে এরকম করে কাঁধে চাপিয়েছে, পাগুলো বেঁধে দিয়েছে, রক্ত বেরোচ্ছে পা থেকে, কারণ কাপড়টা ভিজে গেছে। নিয়ে সবাইকে বলছে, যারা গাড়ি দাঁড় করেছে, টোল ট্যাক্সে দিতে দেরি হয় তো, এখন অবশ্য দিতে দেরি হয় না, এখন তো ফাস্ট্যাগ হয়ে গেছে, অসুবিধা নেই। তা আপনাদের কাছে নিবেদন রইল, তখন অনেক দেরি হতো। তা একটা মেয়ে বলছে, বাবা স্বামীর অবস্থা দেখছেন, কিছু দিন। এদেরকে বললাম 10 টাকা করে দিবি না, 20 টাকা করে দে। একজন মহিলা তার স্বামীকে কাঁধে করে চাপাচ্ছে, আর কি কষ্ট করে রোজগার করছে, স্বামী কত ভারী, স্ত্রী দিব্যি কষ্ট করে পয়সা চাইছে। টোল ট্যাক্সের জাম ছেড়ে গেল। আমি একবার তাকিয়ে দেখলাম ও কি করছে। যে কাঁধে চেপেছিল সে কান থেকে নেমে স্ত্রী বসে আছে, আর ও দিব্যি শান্তিতে। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা জায়গায় আমি দান দিলাম। পার্টির গোটাটাই নকল। দেবেন দেবেন, ঠিক জায়গা দেবেন। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, দেবেন, তাকাবেন। দান দেবেন, নাম দেবেন না। বারবার বলে গেলাম, এত বড় আসর, সবাই শুনছেন আপনার কীর্তন। দান দেবেন, নাম দেবেন না। কেন? চলে যান আপনি তারাপীঠ, একচক্রগ্রাম, নিতাই ধাম, বিরাট মন্দির তৈরি হলো, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আমি গান করতে গেলাম, এত বড় মন্দির, কমিটিকে জিজ্ঞেস করলাম এত টাকার ব্যাপার কে দিচ্ছে? দাদা যে দেয় সে তো বলেই না। বললাম কীরকম? ওই দেখুন 3 ট্রাক পাথর আসছে, ড্রাইভারকে নামিয়ে জিজ্ঞেস করুন তো। 3 ট্রাক পাথর হলো। আমি কায়দা করে ড্রাইভার কাছে গেলাম, ভাই এদিকে এসো। কী হলো বাবা? বলছিলাম কি, এই 3 ট্রাক পাথর কে দিয়েছে? আমার বাবু। নাম কি? বাবু বলেছে দিয়ে চলে আসবি, নাম দিবি না। জিজ্ঞেস করেছিল কেন? বলে নাম দিলে অহংকার বাড়বে, নাম না দিলে গোবিন্দের প্রতি ভক্তি জন্মে।
জায়গা আছে, প্রত্যেকটি জায়গা আছে। আমার পাশের বাড়িতে আমার পাশের বাড়িতে একটা দুর্গা মন্দির আছে, গ্রামের বাড়িতে এলে লক্ষ্য করুন, দুর্গা মন্দির আছে। একটা ছেলে ওর মায়ের নামে ফ্যান দিয়েছে, ফ্যানের ওপর লিখেছে রাজুবালা সরকার। ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে। কিছু মনে, কীর্তনে যে কি মজা আছে, দাঁড়ান রাত্রি হোক, যেভাবে এটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব, কিছু না মনে করি। রাজি আছেন না? দাঁড়ান, 3টে মানে 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলি হয়ে গেছে। আর ঘড়ির দিকে তাকান, ও তো কখন পেরিয়ে গেছে। তো যাই হোক, কিছু মনে করবেন না, আমি দেবো, অসুবিধা নেই। এসেছি যখন, আবার আসতে পারি না পারি, সময় দিতে পারি না, একটু দিয়ে যাই। জেনে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আরও কয়েকটা কথা বলে যায় যেগুলো না বললে নয়, সমাজের ভুল। কিছু মনে করবেন না বাবা, তাকান আমার দিকে। কিছু মাংসর দোকান আছে, দরজার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। জোরে বলুন হা না না। আবার লিখেছে কাটা 230, গোটা 110। আবার না, আমি সমাজের যে ভুলগুলো একটু ধরতে চাই। কেউ খারাপভাবে নেবেন, কেউ ভালোভাবে নেবেন, কিন্তু প্রতিটি মানুষ কমেন্ট করে বলে ইউটিউবের মাধ্যমে, দারুণ বলেছেন, এগুলো তো দরকার আছে, নইলে সমাজ পরিবর্তন হবে কি করে। তার মধ্যে 2-4টা গোঁজা তো থাকবেই না, কি বলছেন? কৃষ্ণকে সবাই পছন্দ করে না, তাহলে প্রদীপ পালকে সবাই পছন্দ করবে তা নয়, 1-8টা তো থাকতে পারে না, কি বলছেন? তো কিছু মনে করবে না, তাকান আমার দিকে। আবার দেখবেন, আমি দেখেছি জুতো চটির দোকান করেছে, লিখেছে ওপরে চৈতন্য শু হাউস। মানে ও বেটারও চৈতন্য হয় নাই, যে কিনছে তারও চৈতন্য হয় নাই। কেন? তাকাবেন আমার দিকে, ওপরে চৈতন্য লেখা আছে, মানে মহাপ্রভুর নাম। আবার যে বাক্সে চটি কিনে নিয়ে যাচ্ছে সে বেটা একবার তাকালো না, প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে, ভেতরে ওর পায়ে চটি ঢোকানো আছে, একটু জ্ঞান নাই। মানে ও বেটারও চৈতন্য হয় নাই, কোথা থেকে কিনছে। আপনি চটি কিনবেন, জুতো কিনবেন, দোকান করবেন, আমি বলবো অবশ্যই করবেন, কিন্তু নামটা ঠিক দেবেন। আবার একটা কথা বলি, ধূপকাঠির প্যাকেট আপনারা কেনেন, তাতে রাধাকৃষ্ণের ছবি থাকে, কাঠিটা শেষ হবার পর আপনারা কি করেন? ফেলে দেন। কতজন পা দেয় নর্দমাতে পড়ে থাকে। একদিকে মূর্তি রাধাকৃষ্ণকে পুজো করলেন, একদিকে প্যাকেটে রাধাকৃষ্ণকে পা দিলেন, কি হলো? ব্যালেন্স 0। এইদিকে কিছু পেলেন, এইদিকে শূন্য, নি কি হলো? ব্যালেন্স আপনার 0 হয়ে গেল। এবার তাকাবেন আমার দিকে, যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। আবার দেখবেন বিয়ে থা হচ্ছে, তাতেও গন্ডগোল। অপরাধ নেবেন না, আমার বাবারা বসে আছেন, মানে আমার বাবার বয়স ছিল 85 বছর 82 বছর। তো বাবা যখন চলে গেলেন, তখন তার আগে বলেন, প্রদীপ কীর্তন করছিস কর, চিনি মেশাবি। আমরা বুঝতে পারলাম না। বাবা আমার ডাক্তার ছিলেন হসপিটালের, উনি বলতেন কীর্তন করা চলবে না, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, ওটা ছাড়ো, চাকরি করো তুমি। বর্ধমান থেকে ইংরাজিতে এমএ করলাম, 7 জন, 6 জন চাকরি পেয়ে গেল। আমাকে ঠাট্টা করে ফোন করে তারা বলে, আমরা তো সরকারি চাকরি নিলাম, তুই কি নিলি? আমি ওদেরকে বললাম, তোরা তো সরকারের চাকর হলি, আমি এমন একজনের চাকর হলাম, এত সাধুগুরু বৈষ্ণবের চরম ধুলো মাথায় পেলাম। এখন তারা আমাকে বলে, তুই তোর দলে আমাকে নিয়ে নে। তারা বললাম পরের জন্মে একবার চেষ্টা করবি, তারপর দেখবো আর কি। তা কিছু মনে করবেন না মায়েরা, চিনি মেশানো মানে কি? একটু বাস্তব মেশানো। মন দিয়ে শুনবেন। এখনকার অনেক ছেলেরা আমাকে গোপনে এসে বলে, দাদা আপনার কাছে কোনো মন্ত্র আছে? বললাম কেন, এত বিশ্বাস কেন? মানে বলছিলাম যে আমার স্ত্রী না আমার দিকে ভালো করে নজরই দেয় না। তো বললাম তাতে আমি কি করব? তুমি জ্যোতিষ দেখাও, কিছু গন্ডগোল হয়েছে না, আপনি পারলে পারবেন। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, ক্যামেরা ছিল বিয়েতে? ক্যামেরা বলছে হ্যাঁ ক্যামেরা তো ছিল। আসলে কিছু মনে করবেন না মায়েরা, দেখবেন যখন মালা বদল হয়, আমার দিকে তাকান, মেয়েটি মালা দেয় ছেলেটির গলায়, ছেলেটি গলা দেয় মেয়েটির গলায় মালা দেয়, তখন দেখবেন চোখাচোখি হয়। তার মানে কি? একটু নয়নে নয়নে শুভ দৃষ্টি হয়। কিন্তু যখনই দেখবেন মেয়েটি স্বামীর গলায় মালা পরাতে যাচ্ছে, কাপড় ঢাকা থাকে, এমনি করে মালা পরাতে যাচ্ছে, তখন পেছন থেকে একজন ক্যামেরাম্যান হচ্ছে, এই দিকে তাকাও, এই দিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? আর তাকাই না, কি বলছেন? এ শুধু এইখানে নয়, এ কিছু মনে করবেন না, সাবমার্সেলে জলে চান করে দিলাম মালদাতে, আমাকে মাঝে মাঝে অ্যাটাক করে দিচ্ছে আর কি। তো কিছু মনে করবেন, নাহলে আরো ঝেড়ে বলতাম। তো তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন। এখন লক্ষ্য করছি, তাহলে আমি এই কথাটা বললাম, ক্যামেরা অবশ্যই রাখবেন, আপনার স্মৃতি ধরে রাখার কর্তব্য আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যখন মালাটা মিলন হবে, শুভ দৃষ্টি হবে,
তখন ক্যামেরা নয়, তারপরে সেকেন্ড বারে আপনি তার দিকে তাকান, ঠিক আছে ধরে রাখবেন, কিন্তু এই দিকে তাকালে স্বামীর দিকে তাকাতে হবে, তখন ক্যামেরার দিকে নয়। আমি বলি এক একটা করে কথা, সবাই লক্ষ্য করবেন। দুর্গা মন্দিরে দুর্গা পুজো হচ্ছে, আপনারা হাওড়া জেলায় পুজো দেখতে যান, জোরে বলুন প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলবেন, জোরে বলুন। প্যান্ডেল, দুর্গা নয়। তার একটা কথা বলে রাখি আপনাদের, এবছর দুর্গা পূজা আমার গান ছিল, আমি গান করতে না, জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে, কেন বলুন তো, ধরা পড়বে। সবাই লক্ষ্য করুন, জায়গাতে গেছি, প্যান্ডেল হয়েছে, একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, প্রদীপবাবু আপনি প্রদীপবাবু না? বলে হ্যাঁ। কি দেখছেন? ঠাকুর দেখছি। প্যান্ডেল দেখছেন, ঠাকুর দেখছেন? আমার ঠাকুর দেখছি। কি ঠাকুর দেখলেন? অন্য ধর্মের মানুষ। কি দেখলেন? এটা কোথায় লেখা আছে আপনি যেটা দেখছেন? আমি কি দেখলাম বলুন? বলছে আপনি বলুন কি দেখছেন? আমি দেখলাম প্যান্ডেল করেছে, লজ্জা লাগা উচিত আমাদের, আমরা ধর্মটাকে কত নিচের দিকে নামাচ্ছি। আমরা থিম করেছি। কি থিম করেছে? শিব স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। হাসি নয়, এটা আমাদের লজ্জা। একজন অন্য ধর্মের মানুষ বলল, কোন শাস্ত্রে লেখা আছে আপনাদের যে শিব স্কুটি চালাই আর দুর্গা তার পেছনে হাত দেয়? লজ্জাতে ঘৃণাতে মাথাটা নিচু হয়ে গেল। বললাম আমার ফোন নাম্বারটা নিন, পরে আপনাকে সব কথা বলবো। লজ্জায় ওখান থেকে চলে গেলাম, দাঁড়াতে পারলাম না। কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা? অধঃপতনের জায়গায়। আবার লক্ষ্য করবেন মায়েরা, বিয়ে বাড়িতে আপনারাও যান, আমিও যাই, তা বিয়ে বাড়িতে গেলে মায়েরা লেখা থাকে কি? ওই ভালো লেখা থাকে আমি থাকি, তারপর চলে আসি। কি লেখা থাকে? মেনু চার্ট। প্রথমেই কি লেখা থাকে? স্যালাড ফ্যালাড যা রইল রইল। প্রথমেই লেখা থাকে রাধা বল্লভী। কি সুন্দর নাম, নাকি বলছেন? রাধা বল্লভী। তারপর নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। রাধা বল্লভী নাম দিয়ে চিকেন মটন দিয়ে রাধাকে আমরা অপমানের জায়গায় ফেলে দিলেন। বিচার করবেন, ঠিক বললাম না ভুল? কোন জায়গায় পৌঁছাচ্ছি আপনারা বিচার করবেন। এই দিকে তাকাবেন, বাড়িতে কেউ এলে অতিথি, জোরে বলুন অতিথি কি? অতিথি, জোরে বলুন, ভালো করে বলবেন অতিথি। আচ্ছা, আপনাদের এখানে অতিথি এলো আপনার বাড়িতে, এবার আসার পরে আপনি বাজার গেলেন, আপনি শাক সবজি ফলমূল সব নিয়ে এলেন, তার সঙ্গে 2 কেজি নিয়ে এলেন। আচ্ছা বলুন তো, ওটা খেলো নিয়ে অতিথি কি হলো, নারায়ণ না অসুর? জোরে বলুন। এবার থেকে অতিথি যদি ওই খায় তাহলে কি বলবেন? নারায়ণ বলার দরকার নেই, কি বলবেন? অতিথি অসুর, নারায়ণ বলার দরকার নেই। আবার দেখবেন, কিছু মনে করবেন না, কোনো জায়গায় কীর্তন করতে যাই আমরা, তখন অনেকে বলে দাদা রবিবার দিন আমাদের বাজার বন্ধ, আপনাকে বুধবার দিন করে ফেললাম, ডেট পেলাম না বলে। তো কমিটির সব বলছে, আমার কীর্তন হয়ে গেল, সকালবেলা যাচ্ছে প্রচুর লোক, তখন সকালে কমিটি বলছে বাজারের লোককে, আপনারা গেলেন না? বলছে রবিবার দিন বাজার বন্ধ, বুধবার করেছেন, রবিবার দিন হলে আমরা সবাই যেতাম, বুধবার দিন যেতে পারবো না। রবিবার দিন ছুটির দিন, চাকরিরও ছুটি, বাজারেরও ছুটি, যেতে পারতাম। যারা বলে রবিবার দিন যেতে পারতাম, বুধবার হলে পারবো না, তাদের কাছে আমার প্রশ্ন, বুধবার দিন যদি বিপদে পড়ে নি ভগবানকে ডেকে বলে হে প্রভু বাঁচাও বাঁচাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয়, তোর তো রবিবার দিন বটে, আজকে কেন যাব? না কি বলছেন? জোরে বলুন হ্যাঁ কি না? বিচার করবেন কথাগুলো। আবার দেখবেন, এটা শেষ কথা বলিনি আপনাদের, দাও একবার দাও, আবার শেষ কথা বলি। আচ্ছা বলুন তো, এই জায়গাটা এক জায়গায় দেখা যায়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? জোরে বলুন, জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? নইলে বলতে পারবেন কেন? যাহা, এখানকার মায়েরা কিন্তু খুব পাকা আছে, শুধু আপনি বলছেন তা নয়, ওখানেও বলছে 2-4 জন। কি বলছে? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা কোথায় বলা হয়? কোর্টে। এটাতে হাত দেওয়ার পর, প্রতিজ্ঞা করার পর দেখবেন ভুরি ভুরি মিথ্যা কথা বলা শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না? আচ্ছা তারপর বলুন তো, এইটার ভেতরে কি থাকে? জোরে বলুন। আপনারা ভাগ্যিস বললেন, অন্য জায়গায় যে জিজ্ঞেস করলাম দাদা এটার ভেতরে কি আছে বলুন তো, তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে ও কিছু বোঝে না আর কি। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি, সবাই মিলে একসঙ্গে প্রেম সে ছোট্ট দুঃখী ঝাঁটাটাকে নিয়ে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে। সবাই কাপড়টা মাথায় নিন, করজোরে বসুন। এবার কিন্তু রাধারানীর কৃপা পাবে। সবাই কিভাবে ঝাঁট দিচ্ছে দেখুন। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। আজ জয় জয় শ্যামে জয়,
জয় গিরধারী আজ জয় জয় রাধার শ্যাম জয় গিরধারী জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। মায়েরা সবাই উলুধ্বনি দেবে যখন দুঃখী কৃষ্ণদাস ঝাঁট দিচ্ছে, সবাই জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী আজ জয় রাধা শ্যাম জয় জয় গিরধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী ও জয় জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। আমার জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী আজ জয় জয় রাধার শ্যাম জয় গিরধারী জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী আমার জয় জয় রাধা জয় শ্যাম জয় জয় গিরিধারী আজ জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে দুঃখী কৃষ্ণদাস একটা নূপুর দেখতে পেল। নূপুরটা ঝকঝক করছে, গোটা কুঞ্জ মন্দির আলো করে বসে আছে। ছোট্ট দুঃখী মনে মনে ভাবলে নূপুর যার আমি তাকে দিয়ে দেব। যার নূপুর তাকে তো চিনি না, তবে আমার গুরুদেব হৃদয় চৈতন্য নয় জীব গোস্বামীকে দিয়ে দেব। যার নূপুর সে নিয়ে যাবে। যেই না নূপুরটা স্পর্শ করেছে গোটা শরীরটা চমকে উঠেছে। বুঝতে পেরেছে, ও বুঝেছি বুঝেছি, এ নূপুরটা স্পর্শ করে আমার গোটা শরীর চমকে গেল কেন? ভক্তের ব্যবহৃত দ্রব্য কেউ যদি ব্যবহার করে তার শরীরে একবার শিহরণ জেগে যায় গো। শিখরে জেগে যায় যাবাই গো। এটা নিশ্চয়ই কোনো ভক্তের বটে, নইলে এরকম হয় নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যেই না নূপুরটা কুড়িয়ে খুব আনন্দে চোখের জলে ভাসছে, এদিকে মায়েরা নূপুরটা কার হতে পারে জোরে বলুন তো? বাহ, ধন্য আপনাদের, প্রণাম জানাই আপনাদের। আজকে হাটগাছেতে এসে এই লীলাটা গাইতে ওনারা বলেছেন, আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা কি সুন্দর বলতে পারলেন। অন্য জায়গায় খুঁজে খুঁজে বেড়াই কি বটে। আপনারা বলে রাধারানী, রাধারানী কুঞ্জ মন্দির থেকে ছুটে গিয়ে যখন বাড়িতে গেছে, ললিতা 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 সর্বনাশ হয়ে গেছে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। ললিতা বলল, কি হয়েছে? প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে লীলা করি, কোনোদিন আমার নূপুর খুলে যায় না। আজ আমার নূপুর খুলে গেছে। ললিতা তুই নূপুরটা এনে দে। ললিতা বলছে, আমি যাব কি করে? আমাকে সবাই চিনে নেবে। ললিতাকে রাধারানী বললে, এক কাজ কর, তুই মাথায় কাপড় নিয়ে চলে যা, তোকে কেউ চিনতে পারবে না। মায়েরা তাকান, ললিতা মাথায় কাপড় নিয়ে চলে যাচ্ছে কুঞ্জ মন্দিরে কৃষ্ণদাসের কাছে। সবাই তাকাবেন, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। চলে যা রাধা কৃষ্ণের নাম লয়ে ললিতা চলে যায়। চলে যাবাই রে ললিতা চলে উলধ্বনি। যায়। ও যার রাধা কৃষ্ণ নামে লয়ে ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা। বাবাজি বাবাজি, কৃষ্ণদাস মনে মনে ভাবল, কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বরকে শুনবেন। বাবাজি কে? নারী কণ্ঠস্বর কেন?
আমি হলাম সেই। आपको एक नुपुर मिला है वो नुपुर मेरा है, मुझे दे दीजिए। যে নুপুরটা পেয়েছো আমাকে দিয়ে দাও, ওটা আমার নুপুর। কৃষ্ণদাস খুব চালাক, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাড়াতাড়ি ললিতার চোখের পায়ের দিকে তাকাচ্ছে, বলছে এ নুপুর যদি তোমার হবে, তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে তাড়াতাড়ি আটকাচ্ছে, আড়াল করছে। ছুপা লো जितना भी छुपा लो पकड़ गई है तुम। যতই তুমি লুকাবার চেষ্টা করে ধরা পড়ে গেছো। সঙ্গে সঙ্গে বলছে না না বাবাজি, এ নুপুর মেরা नहीं है, मेरे सहेली के लिए है, আমার বান্ধবীর বটে। সঙ্গে সঙ্গে বলছে যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। ললিতা ছুটে গিয়ে বলছে রাই, গোড়াতে গলদ হয়ে গেছে, আমার দুটো পায়ের নুপুর দিয়ে তাকিয়ে ফেললো, দেখে ফেললো। আমি বললাম বান্ধবীর বটে, এখন বলে যার নুপুর তাকে ডেকে দাও। রাধারানী বলছে আমি যাব কি করে, সবাই আমাকে চিনতে পারবে। সঙ্গে সঙ্গে ললিতা বলছে তুই না গেলে নুপুর পাবি না। রাধারানী বলছে তাহলে যাবো কি করে, আমি যেমন করে চললাম তুই সেরকম করে চল। ললিতা আগে আগে যাচ্ছে, রাধারানী পেছন পেছন যাচ্ছে। কিভাবে? ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। সবার কাছে নিবেদন রাধারানীর কৃপা পাবে এবার কৃষ্ণদাস। আপনারা যারা করজোরে বসে আছেন এতক্ষণ ধরে, আপনারা রাধারানীর কৃপা পাবেন। সবাইকে বারবার নিবেদন করছি আমি, দাদা ভাইদের কাছে রুমাল তোয়ালে টুপি থাকলে কমফেট মাফলার থাকলে আপনি অবশ্যই মাথাতে নিন, কারণ এই সময় কিন্তু একটু মাথায় নিতে হয়। যদি কারো না থাকে মাথায় একবার হাতটা থেকে করজোরে বসবেন। সবাই লক্ষ্য করুন, ললিতা দাঁড়িয়ে আছে, কৃষ্ণদাস দাঁড়িয়ে আছে, রাধারানী দাঁড়িয়ে আছে। তাকান, রাধারানী বলল বাবাজি। কৃষ্ণদাস চমকে উঠল, অনেক নারী কণ্ঠস্বর শুনেছি, এমন নারী কণ্ঠস্বর শুনি নাই, এমন নারী কণ্ঠস্বর শুনলাম, হৃদয় মন সব জুড়িয়ে গেল। কে তুমি? রাধারানী বলছে আপকো এক নুপুর মিলা হ্যায়। কৃষ্ণদাস বলল মিলা হ্যায়। রাধারানী বলল নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও। বলছে তোমাকে দিতাম কিন্তু তোমার ওপর ভরসা নাই। বলে কেন? যাকে তুমি সঙ্গে করে নিয়ে এসেছো সে মিথ্যা কথা বলে গেছে। রাধারানী বলছে ও নুপুর আমার, প্রমাণ নেবে? কৃষ্ণদাস বলছে হ্যাঁ প্রমাণ নেব। রাধারানী বলছে এক কাজ করো কৃষ্ণদাস, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর একবার মিলাইয়ে দেখো, যদি মিলে যাই তবে আমায় নুপুর দিয়ে দেবে। আমায় নুপুর তুমি দিয়ে দেবে। শুধু তাই নয়, আমার চরণের দিকে তাকিয়ে দেখো, এক পায়ে আছে এক পায়ে নাই। কৃষ্ণদাস বললে এটা একটা দামি কথা, তোমার পায়ের নুপুর আমার হাতের নুপুরে মিলাইয়ে দেখিব, যদি মিলে যাই তবে তোমায় নুপুর দিয়ে দেব। সঙ্গে সঙ্গে দেখলো এই নুপুরে যা চিহ্ন আছে ওই নুপুরে তাই চিহ্ন আছে। এই নুপুর যেমন ঝকঝক করছে, এই নুপুর সেরকম ঝকঝক। আমি অত বোকা নই। কৃষ্ণদাস বলছে এখনো প্রমাণ হয় নাই, এ নুপুর তোমার, আমি অত বোকা নই। বলে কেন? আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিয়েছিলাম তখন যার চরণের নুপুর সব জায়গা ঝাঁট দিয়েছি, যার চরণের নুপুর তার চরণ চিহ্নটা ঝাঁট দি নাই। তোমার চরণে দেখা, তোমার চরণ তল, ওই চরণ তলে মিলাইয়ে দেখিব, মিলাইয়ে দেখিব। যদি মিলে যাই তবে তোমায় নুপুর দেব, নইলে দেব না, নইলে দেব না। তাকান আমার দিকে, যদি মিলে যাই তবে দেব, নইলে দেব না। সঙ্গে সঙ্গে রাধারানীকে ললিতা বলছে রায় চুপচাপ দাঁড়িয়ে দেখছিস কি, ধরা পড়ে যাবি, তাড়াতাড়ি দেখিয়ে দে। যেই না রাধারানী চরণতলটা দেখিয়েছে, এই চরণতল ওই চরণতলে মিলাইয়ে দেখছে কৃষ্ণদাস, চোখের জলে ভাসছে।
প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, ওগো প্রেমময়ী রাধে, ওগো প্রেমময়ী রাধে, কি এমন কর্ম করেছিল, কি এমন কর্ম করেছি, যার জন্য তোমার চরণ পেলাম, যার জন্য আমি তোমার চরণে পেলাম। রাধা রানী দেখে কৃষ্ণদাস চোখের জলে ভাসছে, ওই চরণে যা চিহ্ন আছে এই চরণে তাই চিহ্ন আছে। কৃষ্ণদাস গিয়ে তাড়াতাড়ি চরণ চিহ্নে নিতাই গৌর হরিবল বলে গড়াগড়ি যাচ্ছে। কৃষ্ণদাস গড়াগড়ি যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে এবারে তোমায় ধরেছি হে, এবারে তোমায় ধরেছি, তুমি আর কেউ নয় প্রেমময়ী রাধারানী বটে, প্রেমময়ী রাধারানী বটে। এবার তুমি কৃপা করে এসেছ যদি, বলে দেখাও তোমার স্বরূপে দেখা, আজ দেখাও তোমার স্বরূপ দেখা, দেখাও তোমার স্বরূপে দেখা, দেখাও তোমার স্বরূপে দেখা, কৃপা করে এসেছ যদি, দেখাও তোমার স্বরূপে দেখা, ওগো কৃপা করে এসেছ যদি, দেখাও তোমার স্বরূপে দেখা, কৃপা করে এসেছ যদি, ওগো প্রেমময়ী রাধারানী, কৃপা করে এসেছ যদি, ওগো প্রেমময়ী রাধারানী, দেখাও তোমার স্বরূপে দেখা, ওগো প্রেমময়ী রাধারানী, দেখাও তোমার স্বরূপে দেখা, আজ দেখাও তোমার স্বরূপে দেখা। কীর্তনের এই জায়গাটা সবচাইতে দামি, কীর্তনের এই জায়গাটা সবচাইতে দামি। যাতে আসর স্থির হয়ে যায়, যেখানে ভক্ত চোখের জলে ভাসে। এই জায়গাটি আপনারা হাওড়াতে দেখলেন, আমি খুশি হলাম। যদি মালদা, মুর্শিদাবাদ, নদিয়াতে কোনোদিন গানে যান, যদি আপনারা আসরে বসেন, দেখতে পাবেন ওদের আসর কিন্তু এরকম উঁচুতে হয় না। ওরা বলে স্টেজে কীর্তন মানে যাত্রার হওয়া, কীর্তন হবে নিচে। আপনাদের যেমন ভক্ত দেখতে পাচ্ছি 4 ডবল ভক্ত হয়, কিন্তু নিচে। কেন না, যখন এই গানগুলো করি না, মায়েরা বাবারা প্রেম সে ভক্তি ভরে চোখের জলে গোটা আসরটাকে ভাসিয়ে দেয়, পাগল করে দেয় আসরটাকে। জায়গা তৈরি হচ্ছে এই জায়গাটায়। এই কীর্তন এতক্ষণ ধরে হলো, এতক্ষণ যে প্রেমিক ভক্ত প্রেম পেয়ে পাগল হয়ে এখানে ছুটে এলো, ভেতরে ঢুকলো, মায়েদের চোখে পর্যন্ত জল দেখতে পেলাম, তার মানে কি হলো, হৃদয়ে ঢুকে গেছে। আমার গুরুদেব বললেন এরকম কীর্তন গান গাইবি যেন তোদের ভক্তের হৃদয়ে ঢুকে যায়। দেখাও তোমার স্বরূপে দেখা, ওগো দেখাও তোমার স্বরূপ দেখা, দেখাও তোমার স্বরূপে দেখা, দেখাও তোমার স্বরূপে দেখা, কৃপা করে এসেছ যদি, দেখাও তোমার স্বরূপে দেখা, তুমি কৃপা করে এসেছ যদি, প্রেমময়ী রাধারানী, দেখাও তোমার স্বরূপে দেখা, ওগো প্রেমময়ী রাধারানী, কৃপা করে এসেছ যদি, আজ দেখাও তোমার স্বরূপে দেখা। ললিতা বলছে রাই তুই স্বরূপটা দেখিয়ে দে তোর। রাধারানী বলছে তুই পাগল হয়ে গেছিস, সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে বলছিস, আমার পক্ষে বলছিস না। একবার বললি চরণ দেখাতে, আমি তাই দেখালাম। একবার বললি চরণ তল দেখাতে, আমি তাই দেখালাম। এখন স্বরূপ দেখাতে বলছিস। এ রূপ আমার গোবিন্দ ছাড়া কেউ জানে না, কেউ দেখে না, আমি একে দেখাবো কেন? সঙ্গে সঙ্গে ললিতা বলছে রাই তুই যার কাছে চালাকি করবি করবি, আমার কাছে করিস না। প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলা করিস, কোনদিন তোর নুপুর খোলে না, আজকে তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, ওগো তাই তো তোর নূপুর খোলে, দাসকে কৃপা করিবে, তাই তো তোর নূপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, ওগো তাই তো তোর নূপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে। রাধারানী বলছে ললিতা
আমি কৃষ্ণদাসকে কৃপা করব না তো কাকে কৃপা করব রে? আমার কৃষ্ণদাস কৃষ্ণ সেবার জল আনবার জন্যে মাথাতে দগে দগে ঘা হয়ে গেল, তবু কৃষ্ণদাস জল আনা ছাড়ে নাই। আমি কৃষ্ণদাসকে কৃপা করব না তো কাকে করব? এই জগতে কোনো ভক্ত যদি চোখের জলে ভেসে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদিতে পারে, তবে তার মানবে জনম সফল হবে। মানবে জনম সফল হবে, মানবে জনম সফল হবে, আসা যাওয়া সার্থক হবে, মানবে জনম সফল হবে। মানবে জনম সফল হবে, আসা যাওয়া সার্থক হবে, মানবে জনম সফল হবে। আসা যাওয়া সার্থক হবে, মানবে জনম সফল হবে, আসা যাওয়া সার্থক হবে, মানবে জনম সফল হবে, আসা যাওয়া সার্থক হবে, মানবে জনম সফল হবে, মানবে জনম সফল হবে। রাধারানী বলছে কৃষ্ণদাস এবার তুই আমার রূপটাকে দেখবি, তাকান আমার দিকে। তুই আগে কৃষ্ণদাস এক কাজ কর, ললিতা বলছে রাধা কৃষ্ণদাস তুই নুপুরটা রাধারানীর চরণে পরিয়ে দে। রাধারানীর চরণে পরাবার আগে রাধারানী নুপুরটা নিয়ে কৃষ্ণদাসের কপালে নুপুর তিলক করে দিল। বলছে হ্যাঁ রে। ললিতা বলল এই পড়াচ্ছিস না কেন, চরণে নুপুর পরিয়ে দে। কৃষ্ণদাস বলল আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, শাস্ত্রে শুনেছি, রাধারানীর চরণে নুপুর পড়াতে গেলে সোনার বেদির ওপরে রেখে পড়াতে হয়, কিন্তু সোনার বেদি নাই, আমি কিসে পড়াবো? ললিতা বলছে ওরে কৃষ্ণদাস শাস্ত্রে তো অনেক কথাই বলে, সোনার বেদি নাই বা রইল, হৃদয়ে মাঝারে রেখে পড়াইয়ে দে না, মাঝারে রেখে পড়াইয়ে দে না, মাঝারে রেখে পড়াইয়ে দে না, হৃদয় মাঝারে রেখে পড়াইয়ে দে না, প্রেমময়ী রাধা বলে হৃদয়ে রেখে পড়াইয়ে দে না, ওগো প্রেমময়ী রাধা বলে, প্রেমময়ী রাধা বলে, ওগো প্রেমময়ী রাধা দে না, প্রেমময়ী রাধা বলে, হৃদয় মাঝারে রেখে বেঁধে দে না, প্রেমময়ী রাধা বলে, হৃদয় মাঝারে রেখে পড়াইয়ে দে না। কৃষ্ণদাস বুকের মধ্যে রাধারানীর চরণ নিল, পড়াচ্ছে। এ কৃষ্ণদাস এক কাজ কর, তুই এবার মাথাটা নিচু কর। যেই না মাথাটা নিচু করেছে সঙ্গে সঙ্গে রাধারানী বলল তুই আমার রূপ দেখবি। বলে হ্যাঁ রূপ দেখব। যেই না কৃষ্ণদাসকে বলেছে তুই একবার আমায় প্রণাম কর, যেই না চোখ মুজে প্রণাম করেছে, কৃষ্ণদাস দেখছে রাধারানী দাঁড়িয়ে আছে। শুনবেন, আসলে কীর্তন হচ্ছে এমন একটা বিষয় যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুনতে পারে। কীর্তন হচ্ছে এমন একটা বিষয় যেখানে ভক্তা অধীর আগ্রহে শ্রবণ করে। শুধু এখানে নয়, আপনারা চমকে যাবেন, ইউটিউবের মাধ্যমে দেখবেন। আমি এই নিয়ে ত্রিপুরা গেলাম 7 বার। তো ত্রিপুরার মানুষ বাংলা ভালো বলতে পারেন না। আমাকে জিজ্ঞেস করে হরে কৃষ্ণ প্রভু ভালো আছেন নি, আপনি ভালো আছেন নি, আপনি ভালো আছেন নি, মানে আপনি ভালো আছেন তো। কিন্তু আমি চমকে গেলাম, 7 বার গেলাম তো প্রতিটি আসরে 2 থেকে 3 বার করে গান হয়, মানে 3 দিন করে। তা আপনারা চমকে যাবেন, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন যেখানে যেখানে গান হয় আপনারা যে শ্রোতা দেখাচ্ছেন তার 4 ডবল শ্রোতা কিন্তু আমাদের ত্রিপুরাতে দেখায়। তো জিজ্ঞেস করি এরা কি ভক্ত? বলে অবশ্যই ভক্ত, কিন্তু আপনার এগুলো শুনে শুনে এমন হয়ে গেছে এরা এখানে ভিড় করে বসেছে কিছু পাবার জন্যে। তো শুধু আপনার এই হাওড়া জেলায় নয়, হুগলি নয়, বীরভূম বাঁকুড়া নয়, প্রতিটি রাজ্যে রাজ্যে, আসামের কাটলিছড়া কদিন আগে গেছিলাম, আপনারা দেখবেন ফেসবুক হয়েছে, তো 15,000 লোক ভেতরে আর বাজারের 15,000 লোক নো এন্ট্রি করেছে পুলিশ, মানে মানুষ ঢুকতে দিচ্ছে না, সব স্ক্রিনের মাধ্যমে দেখো। তো এত মানুষের ভিড়, মেয়েরা উঠতে পারে নাই, এত হাঁটু ব্যথা, 4 ঘন্টা আগে থেকে বসে আছে কীর্তন হবে, জায়গা পায়নি বলে। আসামের ভাষা তো আসামিজ, কিন্তু ওরা বাংলা খুব ভালো বলতে পারে, বাংলা বুঝতে পারে খুব, কীর্তনের ভক্ত প্রচুর। তা প্রতিটি জায়গাতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পেয়ে আজকে কীর্তনের সুন্দর সুন্দর কথাগুলো আপনাদের সামনে ছড়াচ্ছি। আজকে তত্ত্বের সম্ভারটা একটু কম করে বললাম, কারণ ভক্তরা আমাকে বলেছিলেন
একটু লীলার বিষয়টার মধ্যে যাবেন আর তার ফাঁকে ফাঁকে আপনি ঢুকিয়ে দেবেন মানুষকে কিছু দেওয়ার জন্য। তো যদি তাই হয় আপনাদের সামনে নিবেদন রইল, রাধারানী দাঁড়িয়ে আছি, পদাবলীগুলো শুনবেন। রাধারানী দাঁড়িয়ে আছে, কৃষ্ণদাস রাধারানীকে দেখছে। ওগো রাধে, তোমাকে দেখে মনে হচ্ছে একটা সোনার প্রতিমা। আমি তোমাকে দেখে কি দেখছি জানো? তোমাকে দেখে কি মনে হচ্ছে? রায় আমার কনক মুকুর কাতিরে, কনক মুকুর কাতি, উলধ্বনি কনক মুকুর কাতি গরয়, কনক মুকুর কামতে। আবার শ্যাম বিনোদের সুন্দর তনু, জয় প্রেম বিনোদিনী সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি গো, তাহাতে কতে কো ভাতি। আমার শ্যাম বিনোদিয়া সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতে গরয়, তাহাতে কতে কো ভাতে। ও রাধে, তোমাকে দেখে মনে হচ্ছে একটা সোনার আয়না, তার মধ্যে আমার গোবিন্দকে দেখতে পাচ্ছি। দেখে নয়ন যুগল সফল হলো আমার, দেখে নয়ন যুগল সফল হলো। যারা কীর্তন শুনছেন, যারা কীর্তন শুনছেন তারা এই পদাবলীকে শুনবেন, অনুভব করবেন। বলছে শোনো, তুমি যে মায়েরা, রাধারানী কি রঙের কাপড় পরতো? নীল রঙের কাপড় পরতো। আর সোনার বালা পরতো, সোনার মালা পরতো। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। দেখুন আপনারা কত জ্ঞানী, কত সুন্দর আপনাদের আসর, যেখানে আপনারা পদাবলী বুঝছেন। অগরাই তোমার নীল বসন কালো মেঘের মতো, তোমার নীল বসনটা মেঘের মতো। আর তোমার হাতের যে সোনার বালামালা বিদ্যুতের মতো। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো তোমার। নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। ও মা, ও মা, কৃষ্ণদাস বলছে আমরা মেঘের মধ্যে বিদ্যুৎ দেখি, চমকে যায় আবার মিলিয়ে যায়। কিন্তু আজকে দেখলাম তোমার নীল কাপড়টা হচ্ছে মেঘ, আর তোমার হাতে সোনার বালা মনে হচ্ছে যেন একটা বিদ্যুৎ, যেন মনে হচ্ছে মেঘি বিজুড়ি জড়াইয়ে আছে। হরিবল, যেন মেঘি বিজুড়ি জড়াইয়ে আছে। তোমার মেঘি বিজুড়ি জড়াইয়ে আছে। দেখো মেঘি বিজুড়ি জড়াইয়ে আছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। দেখে যেন এই মনে হয়, দেখে নয়ন সফল হলো। দেখে যেন যে মনে হয়, দেখে যেন সফল হলো। দেখে যেন যে মনে হয়, দেখে যেন সফল হলো। যেন মেঘে বিজুড়ি জড়াইয়ে আছে। রানী শুনছে আর বলছে কৃষ্ণদাস দারুণ দারুণ, এবার তুই আর কি লিখবি আমাকে দেখে? তোমাকে দেখে আমার পদ লিখবো কি? আকাশের মধ্যে মেঘ থাকলে চাঁদ সূর্য দেখা যায় না, চাঁদ থাকলে সূর্য দেখা যায় না, মেঘ থাকলে চাঁদ সূর্য দেখা যায় না। তোমার মধ্যে চাঁদ দেখলাম, সূর্য দেখলাম, মেঘ দেখলাম। রাধানী বলো কোথায় দেখলি? বলছে শোনো রাধে, বলে কি? তোমার সীতার সিঁদুর আর নয়নের কাজল, এখানে চন্দনের বিন্দু। সীতির সিঁদুরটা তোমার কীরকম? সূর্যের মতো, চন্দনের বিন্দুটা চাঁদের মতো, আর নয়নের কাজলটা মেঘের মতো। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। আর সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নব জলধর, অরুণের কোলে নব জলধর, অরুণের কোলে নব জলধর, কোলে নব জলধর, তাহাতে কতে কো দেখ
গো দেখা। তোমার জরুনের কোলে নবজর ধন তাহাতে কতে দেখা গোরাই তাহাতে কতে দেখা। আহা, আর কি দেখলি? এবার এক কাজ কর কৃষ্ণদাস, আমি আমার কৃষ্ণের কাছে যাব, আমার যাওয়া দেখে তুই একটা পদ রচনা কর। রাধারানী যাচ্ছে গোবিন্দের কাছে, কৃষ্ণদাস দেখছে, আহ তোমার চলন কি সুন্দর, রসে রইয়া বেশি গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই গো। তোমারই রসিয়া বেশি গমন মন্থর কি সুন্দর পদ। ভাবে ঢুলি ঢুলি মায়েরা, যায়। তোমার রসে রইয়া বেশি গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই। উজাড়তে রয়াবেতে গমন মন্থর ভাবে ঢোলে ঢোলে যায় গো। ও মা ও মা আধয়ুরুনি ঈশত হাসুনি। ও গোয়া ধজরুনি ঈশত হাসনে আধয়ুরুনি ঈশত হাসুনি। আধয়ুরুনি ইচ্ছাত খাতুলি বঙ্কিমি নয়নে চাই গো, বঙ্কিমি নয়নে চাই। তোমার আধয়রুনি ঈশত হাসনে বঙ্কিম নয়নে জয় গোরয় বঙ্কিম নয়নে জয়। বুঝেছি বুঝেছি, বলে সাধে কি আমার গোবিন্দ ভোলে, হরিবল। সাধে কি আমার গোবিন্দ বলে সাধে কি আমার গোবিন্দ ভোলে। ওরাই সাধে কি আমার গোবিন্দ ভোলে। যে বাঁকা নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে। তোমার বাঁকা নয়নে চাহনি দেখে ও যে সাধে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নের চাউনি তোমার দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে। তোমার বাঁকা নয়নের চাউনি তোমার দেখে সাথে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি আমার গোবিন্দ বলে। কাকার মায়েরা, এবার এক কাজ কর, এবার তোর নাম রাখলাম কি? তোর নাম দুঃখী কৃষ্ণদাস ছিল, নাম রাখলাম শ্যামানন্দ। তিনি কি লিখলেন? শ্যামানন্দ ভনে রসে রইয়া বেশে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে। ওই দেখি শ্যামানন্দ বনে নিকুঞ্জ ভবনে কলেব তরুর মনে। যে রসে রইয়া বেশে বৈশে বিনোদিনী, আই রসে রয়া বেশে বসে বিনোদিনী শ্যামে নাগরের কোলে গো, শ্যামে নাগরের কোলে, হরিব। আমার রসের বেশে বৈশে বিনোদিনী শ্যামে নাগরের কোলে গোরয় শ্যামে নাগরের কোলে। দেখে নয়ন যুগল সফল হলো ও দেখে নয়ন যুগল সফল হলো। কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো। আমার কুঞ্জ মাঝে রাধা গোবিন্দের নয়ন যুগল সফল হলো। কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো। কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো। নয়ন যুগল সফল হলো। জোরে বলবেন, জোরে বলবেন, হাত তুলে রাধা রানী কি, হাত নামান, আবার হাত তুলুন। রাধা রানী কি, আবার হাত নামান, সবাই চক্ষ করুন। কোনো ভালো কাজ করলে তার পেছনে খারাপ লোক লেগে যায়। কিছু মনে করবেন, এই যে এত বড় অনুষ্ঠান করছে কীর্তন কমিটি দাদারা, সবাই খুশি হলো, দু চারজন কিন্তু খুশি হয় না, না পেছনে লেগে থাকে। এই হলো আর কি, মানে কিছু মনে করবেন না। কৃষ্ণদাসকে যখন নূপুর তিলক দিয়েছে রাধারানী, তখন বলে বলে বেড়াচ্ছে নূপুর তিলক নূপুর তিলক। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য কাছে একজন লোক বললো, হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য তো ভালো, একজন তোমার নাম ডুবালো। বলে কেন? না তোমার তিলকটাকে মুছে সে নূপুর তিলক করেছে। হৃদয় চৈতন্য ছুটলো কোথায়? কুঞ্জ মন্দিরে বৃন্দাবনে। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, ওগো কৃষ্ণদাসে বলে ছুটে যায়। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই। ওটা যে কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে ছুটে যায়। নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়, নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। ওটা যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। কোথায় কৃষ্ণ, কোথা কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাস হে। কোথা কৃষ্ণদাস ওটা হে। যে কথা কৃষ্ণদাস ক্রোধ বলে গুরু বলে কোথা কৃষ্ণদাস। ওই যে ক্রোধ বলে গুরু বলে কোথায় কৃষ্ণদাস হে। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব, আমি কি কোনো অন্যায় করেছি? হ্যাঁ, তুই আমার তিলকটা মুছে নূপুর তিলক করেছিস, তিলক মোচ।
এই তিলক আমি মুছতে পারবো না, সঙ্গে রাধারানী দিয়েছে। কি বললি? রাধারানী দিয়েছে। তিলক মোচ, না মুছলে আমি মুছে দেবো। মায়েরা, যেই না তিলকটা হৃদয় চেতন নিজে মুছতে গেছে, তিলক যতই মোছে ঝলমল করে, হরিবল। তিলক যতই মোছে ঝলমল করে, যতই মোছে ঝলমল ও করে, তিলক যতই মুছে ঝলমল করে, রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে। ওই দেখে রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে, রাধারানীর নূপুর তিলক, যতই মোছে ঝলমল করে, রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে। যখন বারবার পারলো না তখন বেত্র দিয়ে আঘাত করতে লাগলো। হৃদয় চৈতন্যের কাছে জীব গোস্বামী ছুটে এসে বললো, তোমার শিষ্য তুমি মারতে পারো, রাখতে পারো, কিন্তু যাকে তুমি মারছো সে তুই বেঁচে না থাকে তুমি শাস্তি কি দেবে? যা, তুই জীব গোস্বামী পাদে জেনে ছেড়ে গেলি, বেঁচে গেলি। হৃদয় চৈতন্য রাত্রিবেলায় শুয়ে আছে, স্বয়ং মহাপ্রভু স্বপ্ন দিচ্ছে, হৃদয় চৈতন্য, তোমার নাম হৃদয় চৈতন্য কেন হয়েছিল জানো? তোমার হৃদয় মাঝে আমরা নিতাই গৌর ছিলাম, নেচেছিলাম, তাই হৃদয় চৈতন্য নাম হয়েছিল। আজ থেকে তোমার হৃদয় থেকে আমরা চললাম। কেন? কেন প্রভু? না, রাধারানীর নূপুর তিলক তুমি নিজে মুছেছো, তাকে বেত্রাঘাত করেছো, আমি এখনই গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেব। হৃদয় চৈতন্য ছুটতে ছুটতে কৃষ্ণদাসকে বলল, কৃষ্ণদাস আমার অপরাধ হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারি, তুই আমাকে ক্ষমা করে দে। কৃষ্ণদাস বলল, না না, আপনি আমাকে শাস্তি দিয়ে ঠিকই করেছেন। আজ আমি রাধারানীর তিলক পেয়েছি, নূপুর তিলক, কেউ বলতে পারে কালকে কৃষ্ণের নূপুর তিলক পেতে পারে, বৈষ্ণব জগতে একটা কলঙ্ক হতে পারে। তুমি ঠিকই করেছো গুরুদেব, তুমি ঠিকই করেছো। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য তাড়াতাড়ি আলিঙ্গন করলো, তাকে কোলে নিল, বলল, তোর জন্য আমারও কৃষ্ণ কৃপা হয়ে গেল, রাধারানী কৃপা হয়ে গেল। আজকে আপনারা এত সুন্দর বসে আছেন, আপনার কি বাড়ি যাবেন না? ঠিক করেছেন নাকি? ঠিক করেছেন, বাড়ি যাবেন না? আচ্ছা, আর এক বছর চান্স আপনাদের দেব, তবে বছর 5 পরে আমি দেবো। আপনি বসে থাকুন, না, আমরা ঘুরে আসি। তিনটে পর্যন্ত বলার পরে যে একটি বাক্য বলেছিলাম ওটা আবার শুনতে ভুলে গেছেন। বলেছি 3টে নয় 3 ঘন্টা, এখন কিন্তু 12টা বেজে গেল। আচ্ছা বেশ, বসুন, একটু বসুন, হাতটা তুলুন, সবাই হাত তুলুন, বসে বসে একসঙ্গে তালি দিয়ে। গুরু শিষ্যের মিলন হয়েছে, সবাই তালি দিয়ে একসঙ্গে দেখি, তালি একসঙ্গে, বাহ, তালি, তালি, বাহ, একসঙ্গে। উলধ্বনি, বাহ, নিতাই গৌর হরিবল। বাহ, বাহ, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, বাবা আবিরেতে লাল, হরি হোলি খেলিছে আমার ভজের গোপাল, হরিবল। শ্যামল তনু যে হলো আবির তিলক, সবাই তালি। আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। যদি কেউ তালি দেন তো ভালো, আর না তালি দিলে কাল থেকে স্বামী স্ত্রীতে কিছু বুঝলেন? তবে স্বামী স্ত্রীতে যে ঝগড়া না হয় একটি মন্ত্র বলে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো? বাবারে বলুন বলুন, সব ঘরে ঘরে চলছে, বলে দেবো নাকি? বলে দেবো, বলে দিই। স্বামী স্ত্রী যে ঝগড়া না হয় তার জন্য বলে কি মন্ত্র, কি বলে এদিকে তাকাবেন। স্বামী স্ত্রীতে কোন স্বামী স্ত্রী সুখী বলুন তো? কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। মানে কীর্তনে যে কি মজা, আমি ঝাড়লাম না, খালি ঝেড়ে কাশলাম না। কেন? ওনারা বলেছেন লীলার মধ্যে যেতে হবে, নইলে আমি ঝেড়ে কাশতাম। কি করবেন? আমার রাস্তা দিয়ে আমি গেলাম, রাস্তা থেকে সরছিলাম আর সরলাম না, লাইনে গেলাম, লাইন থেকে মাঝে মাঝে সরলাম, কিন্তু মজা পাবেন, তত্ত্ব পাবেন। স্বামী স্ত্রী সুখী কখন? স্বামী 10টায় আসুক, 11টায় আসুক, রাত্রিবেলায় বা দুপুর 3টের সময় আসুক, একসঙ্গে ভোজন, একসঙ্গে ভজন। দেখুন, স্বামী 3টের সময় আসবে, ভজন, একসঙ্গে ভজন। আর স্বামী স্ত্রী দুজনে মিলে সংসারে সন্ধ্যাবেলায় একসঙ্গে ভজন। ভজন আর ভজন যদি একসঙ্গে থাকে কাজ হয়। দেখুন, দামি কথা বলবো আমি, তাকাবেন আমার দিকে। কি বললাম? স্বামী স্ত্রী হাত আর চোখের মতো, চোখ কাঁদবে, হাত জল মোছাবে, হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে। এরকম সম্পর্ক যদি থাকেন তবে আপনাদের ঝগড়া হবে না। তবে যদি কোনোদিন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, কোনোদিন স্বামী বেলা 3টের সময় আসার কথা 5টার সময় এলো, দরজা আপনি খুলছেন না, রাগে গুড়গুড় গুড়গুড় করছেন, কিছু করার দরকার নাই, ঝগড়া হবে না। একটু জল নেবেন, মুখে ভরবেন,
গিলবেনও না ফেলবেনও না। কমিটি বুঝতে পারছে যে কীর্তনে কি মজা আছে, এই জন্য তো প্রতি জায়গাতে মানুষ নিতাই গৌরব এতক্ষণ পর্যন্ত সব যে কালকে এত বৃষ্টি হচ্ছে বাড়ি যাবেন না বলে না যাবো না, মানে সব জায়গায় দেখুন হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। ওজা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখো। ও যে সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। ওজা যে সাথে লইয়া সিদাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। ওজা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওগো রাধার রং, রাধার রং, রাধার রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙেশ্বরী। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওজা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ওজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার বজের উলধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে ব্রজের গোপাল। ওজা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওজা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। একবার উঠুন। বসে ঠিক হচ্ছে না, একবার দাঁড়ান, একবার দাঁড়িয়ে হোক। এটা দেখি কেমন আপনারা গাইতে পারেন, নাচতে পারেন। সবাই মিলে দাঁড়িয়ে, একসঙ্গে দাঁড়িয়ে মায়েরা নাচবেন, একসঙ্গে দাঁড়িয়ে নাচবেন। হাত তুলে, দোনো হাত উঠাকে সবাই একসঙ্গে, বাবারা বাবার একসঙ্গে সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, একসঙ্গে তুলবেন। আজকে নেচে আনন্দ করে যান, হাত তুলবেন। দাঁড়ান, কেউ সামনে আসবেন না, দূর থেকে নমস্কার করবেন। হাত তুলুন, একসঙ্গে তুলুন, দোনো হাত উঠাকে হাত তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, তুমি বাহু তুলে, চলো রে ভুল চলবেন না, বৃন্দাবনে, চলো রে মন